হ্যালো বন্ধুরা, আমার নাম সজল আর আমি ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটি শহর রায়গঞ্জে থাকি। এটা হলো আমাদের মেঘালয় ট্রিপের সেকেন্ড ডে। আর আজকে আমাদের প্রথম স্পট হলো শিলং পিক। এবার শিলং পিকটা হচ্ছে একটা এয়ারফোর্স এরিয়ার মধ্যে আছে, সেই জন্য বাইরের কোনো গাড়ি এখানে অ্যালাউ না। তো আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িটাকে আমাদেরকে এয়ারফোর্সের যে গেট সেই গেটের বাইরে রেখে আসতে হয়েছিল। এবং কিছু কিছু লোকালসরা আছে যাদের পারমিট আছে, তারা কিন্তু তাদের গাড়িতে করে আমাদেরকে এখানে নিয়ে এসেছিলো। এবার এখানে এসে তোমরা এই ভিউটা জাস্ট দেখো। এখান থেকে অ্যাকচুয়ালি পুরো শিলংটা দেখা যায়, কিন্তু মেঘের জন্য আমরা দেখতে পাইনি। কিন্তু তোমরা মেঘগুলো জাস্ট দেখো, পুরোটা মেঘে আচ্ছন্ন, শুধু মেঘ আর মেঘ, যেদিকে তাকাবে সেদিকেই মেঘ। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। এখানে যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এটা হলো এলিফ্যান্ট ফলসের যে এন্ট্রান্স, ঠিক তার সামনের এই মার্কেটটা। এই মার্কেটটা অনেক বড় এবং এখানে প্রচুর দোকান আছে, খাবারের দোকান থেকে শুরু করে হোক, বা গিফটসের দোকান হোক, বা হ্যান্ডক্রাফটসের দোকান হোক। তো প্রতিটা দোকানেই অসংখ্য ভ্যারাইটির জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে মার্কেটটাকে এক্সপ্লোর করতে পারো, যেটা আমরা করেছিলাম। আর এখান থেকে আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে তারপরে আমরা এলিফ্যান্ট ফলসের জন্য আমরা এন্ট্রি করেছিলাম। ओके, चलो देखिए अभी हम लोग जो फॉल यहाँ पे देखने के लिए जा रहे हैं। দিস ইজ এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলসের মোট 3টে পার্ট আছে। একটা পার্ট আমি দেখাইনি, যেটা একদম এলিফ্যান্ট ফলসে ঢুকতেই প্রথমে ছিল, খুব কম জল পড়ছিল তাতে। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, এখানেও খুব কম জল পড়ছে। আর একটু পরে যেটা আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে দ্য বেস্ট, ওটা হচ্ছে থার্ড পার্ট। এটাই হচ্ছে সব থেকে ভালো লাগে দেখতে। তো এটা হচ্ছে থার্ড পার্ট। এখানে বেশ কিছুক্ষণ ভিউ এনজয় করে কিছু সিঙ্গেল কাপল এবং গ্রুপ ছবি তুলে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মসিমাই কেভের উদ্দেশ্যে রওনা দিলাম। এলিফ্যান্ট ফলস থেকে মসিমাই কেভ অনেকটা ডিস্টেন্স এবং তার মাঝখানে অসংখ্য ভিউ পয়েন্ট থাকে। সেই ভিউ পয়েন্টগুলো আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম, যার মধ্যে একটা হচ্ছে মকডক। এবার মকডকে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এবং সেখান থেকে জাস্ট এই ভিউটা দেখো। এখানে কিন্তু জিপ লাইনেরও ব্যবস্থা আছে, তো যারা যারা জিপ লাইন করতে চাও অবশ্যই করতে পারো। এভাবে আমরা বিভিন্ন ভিউ পয়েন্টে ভিউ এনজয় করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম চেরাপুঞ্জির মসিমাই কেভে। আমরা মসিমাই কেভে যাচ্ছি। মসিমাই কেভ, এই সানগ্লাস পরে দেখতে পাবো না? সানগ্লাস পরে আমরা মসিমাই কেভে ঢুকছি। মসিমাই কেভে আমরা টিকিট কাউন্টার থেকে পার হেড 30 টাকা করে টিকিট কেটে আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকলাম। এখন আমরা সিঁড়ি বয়ে উপরে উঠছি। দেখা যাক মসিমাই কেভ, সবাই বলে খুব ভালো, নাকি একটু কষ্টকর, দেখা যাক কি হয়। ভয় লাগে নাকি একটু? চলো দেখা যাক, দেখি কি হচ্ছে। পাপিন, উঠতে পারছিস তো? কিরে জুই, পায়েল এত পিছনে কেন? তাড়াতাড়ি এসো। খেলাম তো ওই জন্য একটু দেরি করে করে। এবার সামনে দেখো। যেতে পারবো তো আমরা? ডবল ডেকারের পুরো বগ আমি করব, তাহলে মনে হবে না টায়ার্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কেভের এন্ট্রান্স। এটা হচ্ছে মসিমাই কেভ 2। এখানে সাধারণত লোকজন আসে না, কারণ এটাতে না ওই আগেরটাতে যেরকম তাও লাইট টাইট দেওয়া ছিল, এখানে লাইটের কোনো সিস্টেম নেই। এবার যদি কেউ এক্সপ্লোর করতে চাও তাহলে আসতেই পারো, কিন্তু ভেতরে ফ্ল্যাশ নিয়ে আসতে হবে। তো আমি ভাবছি যে একটু গিয়ে দেখি কতটা কি আছে। আমরা এখানে সেকেন্ড কেভ থেকে বেরোলাম, ঠিক আছে। তো বেরোনোর পরে ভেতরটা এত চ্যালেঞ্জিং যে আমরা ভিডিও করার সুযোগ পাইনি, তাই দেখাতে পারলাম না, কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। আমরা ভেতরটা একটু দেখাতে চাই। ক্যামেরাম্যান
যারা একটু এক্সপ্লোর করতে চান তারা অবশ্যই মানে ঢুকে দেখতে পারেন। আচ্ছা মানে এতটা মারাত্মক মানে সবার পক্ষে হবে না, যাদের একটু দেখবেন ব্লাড প্রেশার বেশি আছে বা যাদের মনের দিক থেকে দুর্বল তারা এই কেভে ঢুকবেন না। এরা সব মিথ্যা কথা বলছে, একটাও যায়নি। আচ্ছা ভেতরে ঢুকে আমি শুধু গেছিলাম নিয়ে ঘুরে চলে আসলাম। এটা দারুণ ছিল। না না আমার কথা এটা তো আর কেউ বিশ্বাস করলো না। না না আমার কথা হচ্ছে যে ভেতরে গিয়ে আমি একটা চিৎকার দিয়েছিলাম উ করে, রিপন চুইকে ওটা মনে থাকবে সবার। আচ্ছা অ্যাটেনশনটা একটু বলা যাক। অ্যাটেনশন কি লেখা আছে? This cave is for cavers and explorers only. Tourists without protective facilities are not allowed to enter the cave. Any for further information, please meet the counter manager. আরে এটা তো তো actually মসমাই কেভ 2, মসমাই কেভ 2 হ্যাঁ এটা মসমাই কেভ 2। আমরা ফার্স্ট কেভটা গিয়েছিলাম, ফার্স্ট কেভটা একদম ইজি ঠিক বলবো না কিন্তু না ইজি। হ্যাঁ ইজি ভেতরে যাতে টুরিস্টরা আসতে পারে তার জন্য প্রপার অনেক বয়স্ক লোকরাও যাচ্ছিল হুম, আর ওখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, লাইট টাইট সব দেয়া আছে। খুব ইজি না আমাদের জন্য মানে হ্যাঁ কিন্তু এটা টাফ, এটা একটু গেলাম। আর এটাতে যেটা হয় যে এটাতে ব্যাক করা যায় না, একবার ঢুকে গেলে ব্যাক করার কোনো অপশন থাকে না। তো এটা বাপিনের মতে, বাপিন তো ভুল ইনফরমেশন দিতে ওস্তাদ, সেই ক্ষেত্রে কি ইনফরমেশন দিচ্ছে কে জানে। যা নিয়ে গিয়ে দেখি তো এটা দিয়ে ঢুকে না, উপর দিক দিয়ে কিছু একটা বেরোনোর ব্যাপার আছে। আর স্পেশালি এখানে বৃষ্টির সময় এটা কি উপরে ফাঁকা আছে, তো যখন বৃষ্টিটা পড়ে তখন উপর দিয়ে জল পড়ে। ভেতরে ঢোকার পর ভেতরে যদি ঢুকতে পারিস হ্যাঁ দারুণ দৃশ্য আছে। ওপর থেকে একটা ওয়াটারফল, ভেতরে ওয়াটারফল যদি বর্ষাকাল হয় তাহলে ওয়াটারফল থাকে। ওয়াটারফলে ওই জায়গাটা একটা জল জমছে আর কি, এখানে পা ডোবানো বসাও যায় বা ছবি তোলা যায়, মানে বাপিন অনেক মানে দারুণ জায়গা। জায়গাটা দারুণ। আচ্ছা তবুও আমি একটা কথা বলি যে এইটুকু যে আমরা এসেছি এটুকুটাও কিন্তু অনেক টুরিস্ট আসেনি, কেউই আসেনি। সবাই ওই প্রথমটুকু ঘুরেই বেরিয়ে গেছে। আমরাই কিন্তু শুধুমাত্র এখানে এসেছি এতটা দূরে, ওই সবাই যাচ্ছে এখনো। তো এটুকু সাহস আমাদের আছে। আর নেক্সট টাইম আমি এলে অবশ্যই ঢুকবো। ভেতরে নাকি একটা অজগর আছে জুয়ের কথা মতো। তো সেই হ্যাঁ কাকে নিয়ে আসবো? ওর নিজের বউকে নিয়ে আসবে বললো, তো যদি সাহসী হয় ওর মতো তাহলে যাবে। তো দ্যাটস ইট। চলো নেক্সট দেখি, নেক্সট কি কোন স্পটে আমরা যাচ্ছি। এখানেই 7টা পড়ে, ওটাই 7 সিস্টার। এখন সব সিস্টার 7টা সিস্টারের মধ্যে 6টা সিস্টার। আমরা এখন 7 সিস্টার, আমরা এখন 7 সিস্টার ফলসের কাছাকাছি আছি, কাছেই আছি। কিন্তু এখানে 7 সিস্টারের মধ্যে একটা সিস্টারই অ্যাক্টিভ আছে, বাকিগুলো সব ঘুমাচ্ছে। ওই যে একটা সিস্টার পড়ছে হালকা হালকা, আর বাকি সিস্টারগুলো না ঘুমোচ্ছে। তো এটা ওই মনসুনে এলে সেই সময়টাতে এখানে হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে না, সুতোর মতো দেখা যাচ্ছে না, ওই তো জল পড়ছে। তো মনসুন টাইমে এলে এগুলো দিয়ে জল পড়ছে। ওই দেখো না, ওই জায়গাটা নড়ছে, তো জলটা নড়ছে, মানে জলটা যে পড়ছে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ নড়ছে? হ্যাঁ ওই তো জলটা পড়ছে স্পষ্ট ওই জায়গাটাতে, আমার আঙ্গুলে শুনেছি। আচ্ছা পায়েল দেখতে পেয়েছে জলটা নড়ছে, তার মানে ঘুম ভেঙে গেছে একটা সিস্টারের। হ্যাঁ ঠিক। 7 সিস্টার ফলস দেখে আমরা আমাদের হোমস্টেতে ফেরত চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম থেকে সামনের দৃশ্যটা, দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের হোমস্টের নাম ছিল 4 সিবলিংস হোমস্টে। ভীষণ সুন্দর হোমস্টে, ভীষণ সুন্দর রুমগুলো এবং খাবার দাবার অসাধারণ। তো আজকের ব্লগ এটুকুই। নেক্সট ব্লগে তোমাদের দেখা হবে চেরাপুঞ্জির ডাবল ট্রেকার ব্রিজ। তো তোমরা সবাই সাথে থেকো, দেখো কোনটা ভালো লাগছে জানিও, কিছু ভালো না লাগলে সেটাও জানিও।
সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।